যেমন 48 নাম্বারটা দেখো, 48 একটা পয়েন্ট দেওয়া আছে 2 - 1 আর একটা লাইন দেওয়া আছে 3x - 4y + 5 এই পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে যে পয়েন্টটা হবে তার নাম হচ্ছে কি ফুট। এটার কোঅর্ডিনেটস বের করতে হবে, খুব ইম্পর্টেন্ট সিকিউর জন্য। এটা দেখো কয়েকটা অনেকগুলো বোর্ডে আসছে তোমাদের ক্রিয়েটিভে, 23 সাল 21 সাল 22 সালে আসছে, ভবিষ্যতেও আসবে, পারা যাবে। এই কোশ্চেনটা বুঝতে পারছি, এই পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করলে যে এই যে পয়েন্টটা হবে এটার কোঅর্ডিনেটস বের করতে হবে। কিভাবে বের করব? এটা হবে 4x + 3y + k = 0 কিনা বলো। এখন এই লাইনটা কোনো পয়েন্ট দিয়ে পাস করে, তাই না? 2 - 1 দিয়ে পাস করে, তাহলে এটা বসালে কে পেয়ে যাবো, কে বসানোর পরে ইকুয়েশন পেয়ে যাবো। এবার এটা সলভ করে কি এটা পাবো না, ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা দুইটা কনসেপ্ট, একটা কি ইকুয়েশন সলভ করা অথবা হচ্ছে মিড পয়েন্ট রেশিও, রেশিও থাকা, আর কি থাকা রেশিও, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো, ও আচ্ছা বাদ দাও, সমস্যা নেই, এরকম অনেক ম্যাথ আছে, তুই একটা না করলেও সমস্যা নেই। এখন এই যে 23 সালে যেটা 1 আর 51 দেখো, তখন দুইটা পয়েন্ট দেওয়া আছে, বলছে একটা পয়েন্ট একটা পয়েন্ট, এ হচ্ছে কত 50 আর বি হচ্ছে কি, বি হচ্ছে 07। তাহলে একটা ডিফারেন্স, ডিফারেন্স একটা, ফার্স্ট এটা ইকুয়েশন বের করতে হবে, একটা স্টেপ বেশি করতে হবে, ফার্স্টে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে ইকুয়েশন বের করতে হবে, বাকি সব সেম কাজ। এরপরে হচ্ছে 61 নাম্বার দেখো, মনে করো তোমার দুইটা পয়েন্ট দেওয়া আছে, বলছে এ এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টরাল লাইনের ইকুয়েশন বের করতে হবে। দুইটা পয়েন্ট দেওয়া থাকলে এ বি এর ইকুয়েশন বের করা যাবে না। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি, পারপেন্ডিকুলার হবে আবার মিড পয়েন্ট দিয়ে যাবে, এটা একাধিক নিয়মে করা যায়, তোমরা অ্যাটলিস্ট এই নিয়মটা ফলো করো। বলো ফার্স্টে এ বি এর ইকুয়েশন বের করা যাবে কিনা বলো, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে। তারপরে এটার ইকুয়েশন বের করার পরে তাহলে সিডি এর ইকুয়েশন বের করা যাবে কিনা, ওই যে কোফিশিয়েন্ট গুলো এক্সচেঞ্জ করে কে দিব। এখন এই পয়েন্টটা কি মিড পয়েন্ট না, মিড পয়েন্টের এ আর বি জানা থেকে মিড পয়েন্ট বের করা যাবে না। আচ্ছা তাহলে এটা এভাবে পারা যাবে। লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হলো কি রিফ্লেক্টিং পয়েন্ট, যেটা আগে বইয়েতে আসছিল, ইভেন তোমাদের 25 সালেও দেখলাম দিয়ে একটা বোর্ডে আসছে। 25 সালের গুলো আলাদা করে আমি দিব, এখন অ্যাড করার সময় পাই নাই। তোমার হচ্ছে যে 69 নাম্বার দেখ, এখানে একটা পয়েন্ট আছে 5 6, আর এখানে লাইনটা দেওয়া আছে y = x। তো এই লাইনটাকে যদি একটা মিরর কনসিডার করো, তাহলে এটার ইমেজটা কোথায় ড্রপ হবে, ইমেজের কোঅর্ডিনেটস বের করতে হবে, ফিজিক্সের কনসেপ্ট ইউজ করতে হবে। কিভাবে করবো, আগের কাজগুলোই করবো। দেখ মিররের কনসেপ্ট পড়ে আসছে, মিররের ক্ষেত্রে কি হয়, এখান থেকে এই যে ইমেজটা জয়েন্ট করে যেটা হয়, এটা মিররের সাথে কি হয় পারপেন্ডিকুলার হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু এদের দুটোর ডিস্টেন্স কি হয় সেম। তাহলে প্রথম যে এই যে লাইনটা দেওয়া আছে x - y = 0, তার মানে এই লাইনের ইকুয়েশন কি x + y + k = কি 0। পয়েন্ট দেওয়া আছে 5 6, এটা ইকুয়েশন বের হবে, এটা বসালে হচ্ছে কে পেয়ে যাবো, কি পেয়ে যাবো k। তারপরে এই লাইনটা সলভ করে কি এই পয়েন্টটা পাবো না। অর্থাৎ আমরা আগের যে ম্যাথ গুলো করছিলাম যে ফুট বের করা পর্যন্ত হচ্ছে সেম থাকবে, থাকার পরে এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা সলভ করে বের করলাম, এটা যদি x1 y1 ধরি, এই দুইটার মিড পয়েন্ট কি এটা না, এটা জানি এটা জানি, তাহলে এটা বের করা যাবে না। এইটুকু তো, রেকর্ড আবার দেখিও, প্রসেস গুলো বলে দিছি। হুম, তাহলে তোমার এটাই তো অরিজিন দিয়ে পাস করবে x আর y x সেম, অরিজিন দিয়ে পাস করবে আর 45 ডিগ্রি হবে, আর -x হলে এই যে এরকম হবে 135। কেউ না বুঝলে না পারলে আমার সাথে মেসেজ দিও, আমি দরকার হলে তোমাকে কল দিয়ে বুঝাই দেবো। বেশিরভাগই বুঝবা, রেকর্ডটা দেখে আবার